এটার নাম হচ্ছে কলসিমুড়া প্লাস এটা ব্লক টিলা। আচ্ছা স্যার, এই যে জায়গাটার মধ্যে আসছে আমরা দেখা যাচ্ছে প্রচুর জল, তা আপনি যেটা একটা ইয়ের মধ্যে একটা বাহনের মধ্যে উঠছেন, এই যে বাহনটার মধ্যে উঠছেন এটার নাম কি স্যার? এটা বাহন হচ্ছে ডাম দিয়ে তৈরি করেছি স্যার। এটা দিয়ে মাছ ধরি এবং এই ডামের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যায়। এটা নৌকা বলা যায় না স্যার। আচ্ছা, এটা কি আপনি তৈরি করেছেন না অন্যরা করেছে? না, এটা অন্যরা করেছে। এটা আমি পয়সার বিনিময়ে কতক্ষণের লাগিয়া ফিরাইয়া নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখানে এই যে মনে করেন স্যার, বন্যার হলে আমাদের ত্রিপুরা রাজ্যের এমনকি ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গ সহ অনেক এলাকার প্রচুর ক্ষতি হয়েছে, বাংলাদেশেরও ক্ষতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণে বাংলাদেশের একটু বেশি হয়েছে। ঠিক স্যার। তো এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতে নিয়ন্ত্রিত নয়, তো এই বন্যার ফলে বাংলাদেশের ক্ষতির পরিমাণটি বেশি হওয়ার ফলে বাংলাদেশ সরকার এমনকি বাংলাদেশের জনগণ ভারত সরকারকে দোষারোপ করছে। তারা বলছেন যে আমাদের ব্রিজ ছেড়ে দেওয়ার ফলে এত প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, এমনকি সতর্কতা দেওয়া হয়নি। এই ক্ষেত্রে আপনার মতামত কি সংক্ষেপে বলুন। তবে এটা স্যার সত্য, এটা জলটা কিন্তু ইন্ডিয়ার জল, এটা ইন্ডিয়ার জল। ডুমপুর প্রজেক্টের জল বেশিরভাগই আমাদের বলুন। হ্যাঁ, এটা ইন্ডিয়া জলটা বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে আবার এদিকে ইন্ডিয়াতে এসেছে। না, বাংলাদেশের সরকার বা অনেক জনগণ বলছেন যদি ডুমকুরের যে জলটা ছেড়েছে যদি আগে সতর্কতা পাবে বা সতর্কতা দিয়ে যদি ছাড়তো তাহলে ক্ষতির পরিমাণ অনেক কম হতো। এটা সত্যি স্যার। কিন্তু বাংলাদেশ সরকার অভিযোগ করেছেন যে ভারত সরকার সতর্কতা অবলম্বন করেনি বা সতর্কতা দিয়ে ছাড়লে অনেক ক্ষতি হতো। দেখুন, বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যের সীমান্ত যে এলাকা অনেক দূর, এই জল যখন একটা লিমিট থাকে বাঁধের, তখনই কিন্তু লিমিটের অতিরিক্ত যেটা এটা ছাড়তে হয় আমাদের এলাকায় কিন্তু ক্ষতি হয়েছে। তবে এটা ঠিক, সতর্কতা অবলম্বন করে ছাড়লে ক্ষতির পরিমাণ হতো অনেক কম হতো। যে কোনো মানুষের, যে কোনো প্রাণীর যখন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি হয় এটা সত্যি দুঃখজনক, হোক বাংলাদেশের হোক ভারতের। একজন মানুষ, যে কোনো প্রাণী যারা সুস্থ সবল মানসিকতা সম্পন্ন, যারা মানুষকে ভালোবাসেন, যারা মনে করেন যে পৃথিবীতে সবারই বেঁচে থাকার অধিকার আছে, তো প্রাকৃতিক দুর্যোগ হলে যখন কোনো প্রাণী জীবন চলে যায় সেটা কষ্টকর হয়। তো আপনার কাছে আমি বলছি যে এই যে মনে করেন বাংলাদেশে বন্যা হলো, আমাদের দেশে বন্যা হলো, ফলে দেখা যায় একে অপরকে দোষারোপ করছে। এই ক্ষেত্রে দোষারোপ না করে আমাদের করণীয় কি? এটা করণীয় হচ্ছে দুই দেশের সরকার বসে আলোচনার মাধ্যমে এটা স্যার সমাধান বা মীমাংসা করা যায়। ঠিক আছে, সুন্দর বলছেন। এখন তো বাংলাদেশের অনেকে বলছেন তারা কি করেছেন, বাঁধের পরিবর্তে প্রয়োজনে বাদ দেবেন। এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে? বাঁধের পরিবর্তে বাদ দিলে কোনো ক্ষয়ক্ষতি নাই, কারণ তারা দেশে তারা বাদ দিবে, এটা তো অসুবিধার কিছু নাই। আমাদের ইন্ডিয়ার তেমন বেশি একটা ক্ষয়ক্ষতি হইতো না। তবে এটা সত্য, হ্যাঁ এটা সত্য, দুই দেশের বিভিন্ন গবাদি পশু হইতে, মানুষ হইতে আরম্ভ করে মাছের ফিশারি হইতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে স্যার। ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন আসলে যে কোনো দেশে যে কোনো এলাকায় বাদ দিতে পারে বা কোনো কিছু করতে পারে, তবে আন্তর্জাতিক যে নিয়ম নীতি আছে, চুক্তি আছে, সেগুলি মেনে করা উচিত। আর যে কোনো সমস্যা সমাধান করতে হলে আসলে আলাপ আলোচনার মধ্যে করা উচিত। আর ভারত কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে। আর ভারত জন্মলগ্ন থেকে সহনশীল, ভারত শান্তিপ্রেমিক দেশ, বিশ্বের সকল দেশের মধ্যে শান্তির পাশাপাশি আন্তর্জাতিক শান্তি কামনা করে, অর্থাৎ নিজ দেশের শান্তির পাশাপাশি ভারত বিশ্বের মধ্যে শান্তি কামনা করে। তাই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তাই যে কোনো সমস্যা সমাধান হলে ভারত সরকারের সাথে আলাপ আলোচনা করে যে কোনো সমস্যা সমাধান সম্ভব আমি মনে করি। আপনি কি বলেন? না, এটা স্যার আপনার কথাই আমার কথা, এটা সত্যি স্যার। দেখুন প্রচুর জল, আমি আর দৃশ্য দেখাচ্ছি। মাইলের পর মাইল দেখা যায় স্যার, প্রচুর জল, না শুধু মাইলের পর মাইল। এটা ইন্ডিয়ার জায়গা স্যার, ইন্ডিয়া। তবে আপনি যে বাহনটার মধ্যে উঠছেন এরকম স্যার, এরকম বাহন কিন্তু আমি আর কখনো দেখিনি। এটা স্যার আপনাকে খুব সুন্দর লাগছে। নিজে আবিষ্কার করা স্যার। ঠিক আছে, আমার ভাইয়েরা আছে এখানে, নিজে আবিষ্কার করা। এটা নৌকা নয় স্যার, এটা ডাম দিয়ে তৈরি করা, এক পার হতে অন্য পারে যাওয়ার জন্য এটা তৈরি। স্যার আপনাদের বলে অনেক আত্মীয় স্বজন বাংলাদেশ অনেক বেশি আছে, তাই আপনি নাকি বাংলাদেশের পক্ষে বেশি কথা বলেন, এই ব্যাপারে আপনার মতামত কি স্যার? না, তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা যে বাংলাদেশে হয়েছে, আমাদের আত্মীয় স্বজনের বাড়িঘর অনেক ডুবে নিছে, অনেক গবাদি পশু শেষ হয়ে গেছে, মাছের ফিশারি শেষ হয়ে গেছে। স্যার আমাদের দেশে হয়নি স্যার? আমাদের দেশে কম হয়েছে তুলনামূলক। তবে আমাদের দেশে আমি উদয়পুর কই, মেলাগড় কই, শালগড়া কই, সোনামুড়া কই এবং দুর্গানগর, বিশালগড় এবং এমনকি বক্সনগরও বহুত জায়গাতে বড় ক্ষয়ক্ষতি হয়েছে স্যার। আপনি কি শুধু বাংলাদেশের জন্য কষ্ট হয় না উভয় দেশের জন্য কষ্ট? উভয় দেশের জন্য আমার কষ্ট হয় স্যার। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আমাদের দেশে যে বর্তমান সরকার আছে এবং ত্রিপুরা রাজ্যের যে বিধায়ক এমএলএ আছেন, যে এলাকা যে দায়িত্বে আছেন, খুব সহযোগিতা করেছেন। যেমন আমাদের এলাকার শ্রদ্ধেয় এমএলএ মহাশয় কি করেছেন, আমাদের এলাকায় যারা
ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং সর্ব অংশের জনগণকে আহ্বান করেছেন। আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। আমি ব্যক্তিগতভাবে আমাদের এমএলএ খুব এলাকার মানুষকে নিয়ে যেভাবে তিনি কী করেছেন সহযোগিতা করেছেন, রাস্তাঘাটে যেখানে দশ পড়েছিল সেগুলি পর্যন্ত নিজ হাতে এমনকি নিজের থেকে সমাধান করেছেন। আমি তার জন্য গর্ববোধ করি। আপনি এক্ষেত্রে কি বলেন? না, এটা তো সত্যি কথা। আমি নিজে স্যার শুকনা খাবার দিয়েছি, অনেকটা শুকনা খাবার দিয়েছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমার চোখের সামনে এই ধরনের দুঃখ দুর্দশা আমার সহ্য হয় না। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগ যখন হয় কেউ কাউকে দোষারোপ না করে প্রত্যেকে যার যার যে সাধ্য আছে সেই সাধ্য অনুসারে চেষ্টা করা উচিত এবং যে কোনো সমস্যার সমাধান হলে যাদের সাথে আলাপ আলোচনা করলে সমস্যার সমাধান হবে, ক্ষতির পরিমাণ কম হবে, সেই ক্ষেত্রে করণীয় যা করা উচিত। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে আমাদের এলাকার বিশেষ করে কলসিমুড়া এলাকার যে প্লাবিত এলাকা নিয়ে একটা ভিডিও করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এটা ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখুন শুধু জল আর জল। আর বেশি কথা না বলে এখানে শেষ করছি। থ্যাংকস।